দল বিরোধী কাজের জন্য সপ্তাহ তিনেক আগে হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার পুরুলিয়ার এক কাউন্সিলরকেও অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। হুমায়ুনের মতো ফোঁস করে উঠলেন ওই কাউন্সিলরও, বললেন দুর্নীতির প্রতিবাদ করার শাস্তি পেতে হলো তাকে। মুর্শিদাবাদের পর এবার পুরুলিয়া। দলের বিরুদ্ধে মুখ খোলায় ভোটের মুখে আবার এক নেতাকে তাড়ালো তৃণমূল নেতৃত্ব। দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুরুলিয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবিশঙ্কর দাসকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। ভোটের মুখে দলের এই সিদ্ধান্তে পুরুলিয়ায় দলের ভেতরে শোরগোল পড়ে গিয়েছে। কোনোরকম দলীয় নেতৃত্ব বা কর্মীদের সাথে কোনো যোগাযোগ নেই। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে দল বিরোধী কাজের সাথে ওনার যোগসাজশ আছে। তার জন্যই আজকে দলীয় নির্দেশে আজকে রবিশঙ্কর দাস মহাশয়কে দল থেকে বহিষ্কার করা হয়। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই সিদ্ধান্তে পুরুলিয়া পৌর রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৌরসভার পৌর বোর্ড থাকাকালীন দুর্নীতি প্রতিবাদ করাতেই প্রতিহিংসামূলকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল থেকে বহিষ্কৃত কাউন্সিলরের। পৌরসভায় বিভিন্ন ধরনের অঘটন ঘটেছে, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, আমি প্রতিবাদ করেছি। ত্রিফলা লাইট এর প্রতিবাদ আমি করেছি পৌরসভাতে। এটা প্রতিহিংসামূলক এবং চক্রান্তর বহিঃপ্রকাশ, এবং আগামী দিনে আমি মানুষের সাথে থাকব। বিজেপি অবশ্য রবিশঙ্করের সাসপেনশনের মধ্যে কিছু নতুনত্ব দেখছে না। এই পার্টির বহিষ্কার বলে কিছু হয় না। এই পার্টির কোনো ডিসিপ্লিনই নেই। তার একটা জলজীবন্ত উদাহরণ হচ্ছে মৌসুমী ঘোষ। ভোটের আগে, পৌরসভা ভোটের আগে উনি নির্দল থেকে দাঁড়ালেন দলের এগেনস্টে, ওনাকে বহিষ্কার করলো, তারপর আবার উনি দলে ফিরে গেলেন। তো এই দলে বহিষ্কারের কি মানে আছে? এর আগে একাধিক পুরসভার প্রধানকে সরিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এমনকি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে হয়েছে এগরার পুর প্রধানকে। এবার রবিশঙ্কর। ভোটের আগে শুদ্ধকরণের পথে হাঁটছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মনোরঞ্জন মিশ্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।